নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার আগুন এখনো পুরোপুরিভাবে নেভেনি। কারখানার ভেতরে কোথাও কোথাও হঠাৎ জ্বলে উঠছে আগুন। গেল ৩ দিন ধরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের ঘটনায় নিখোঁজদের খোঁজে বাইরে আহাজারি করছেন স্বজনরা। ঘটনার ৩ দিন পেরিয়ে গেল, কতজন নিখোঁজ রয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি। জেলা প্রশাসন থেকে জানা যায় নিখোঁজদের সংখ্যা ৬০ থেকে ৭০ জন হতে পারে। এদিকে এই ঘটনায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রূপগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM রুবেল মাহমুদ। রুবেল, কারখানার আগুন লাগার কারণ সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে এবং নিখোঁজদের বিষয়ে কর্তৃপক্ষ আসলে কি বলছেন? জি মারফি, যেমনটা জানাচ্ছিলাম, আমরা কিন্তু দেখেছি যে গত 25 তারিখ যে রাত 10:30-এই কিন্তু এই রূপসী গাজী টায়ার বিলে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আপনি জানেন যে আসলে এখানে যে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কিন্তু আজকে প্রায় 3 দিন অতিবাহিত হওয়ার পরে কিন্তু তারপর কিছু কিছু জায়গায় অগ্নি নির্বাপন করার পরে হঠাৎ করে কিছু কিছু জায়গায় দেখা যায় একটু করে আগুন জ্বলে উঠছে কিছু। আর যেই ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনটি কিন্তু কিছুক্ষণ পরপর খসে পড়ছে এবং সেখানে কিন্তু একটি রিক্সের মতো একটি জায়গা রয়েছে। তবে আমরা গতকালকে আমরা জেনেছি যে গতকালকে যে এখানে যে জেলার যে ডিসি মহোদয় তিনি কিন্তু এসেছিলেন। আসার পরে কিন্তু যে 8 সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছিলেন এবং সেই কমিটি গঠন করার পরে কিন্তু এখন পর্যন্ত তারা একটি উদ্ধারে মানে যেটা লাশ উদ্ধারে কিন্তু এখনো তারা নেই। তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে আপনার লাশ উদ্ধারে কখন যাবেন। বলতেছে তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে আসলে যে অবস্থা রয়েছে বিল্ডিংটির, আসলে এই ভবনে যে কোনো সময় ধসে পড়ে যাবে, সেজন্য এখানে এই মুহূর্তে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তবে আসলে যে টানা 3 দিন অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত কিছু কিছু জায়গায় যে অগ্নিকাণ্ডের ঘটনা বা কিছু কিছু আগুন জ্বলছে, এটা নিয়ে কিন্তু এলাকাবাসী এবং আশেপাশে যত কারখানা রয়েছে তারা কিন্তু একটু বিপাকেই পড়েছেন। তবে সব মিলে যে এখানকার আজকে আমরা দেখলাম যে সকাল থেকেই কিন্তু যে এখানে সেনাবাহিনীর বিজিবি সহ বিভিন্ন সংগঠন এসে কিন্তু তারা গেটের সামনে দাঁড়িয়ে আছে এবং কিছু কিছু অনেক মানুষকে ঢুকতেছে না। যারা আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু বলতেছে যে আমাদের এখন আর ঢুকতে দিচ্ছে না। এই বিষয়ে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এবং এখানে যারা প্রায় গতকালকে থেকে আমরা যে 176 জনের যেই একটি লিখিতভাবে লিস্ট পেয়েছি, কিন্তু সেই লিস্ট কিন্তু এখন আর আমরা পাচ্ছি না এবং যারা আত্মীয় স্বজনের খোঁজে যারা এখানে এসেছেন তারাও কিন্তু এখন আর এখানে নেই। তবে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সর্বশেষ সংবাদ। মারফি, ধন্যবাদ আপনাকে।